ভাত ছেড়েছেন, রুটি খাচ্ছেন, ভাবছেন রোগা হয়ে যাব, কিন্তু কিছুতেই রোগা হতে পারছেন না। সেই কারণটা আমি আজকে এই ভিডিওতে অবশ্যই আপনাদের জানিয়ে দেব, কেন আপনারা রোগা হতে পারছেন না। নমস্কার, আমি দীপান্বিতা। সাত্বিক রুটি বা কুমড়োর রুটি বা পামকিন রুটির রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের সামনে। এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 200 গ্রাম কুমড়ো। কুমড়োটা কাটার আগে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কুমড়োর রুটি বানানোর জন্য কুমড়োটাকে প্রথমে পিস পিস করে নিয়েছি। ছোট করে পিস করে নিলাম, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কুমড়ো সিদ্ধ হওয়ার জন্য যতটা পরিমাণে জল লাগবে ঠিক ততটা জল দিয়ে কুমড়োটা সিদ্ধ করতে হবে। বেশি জল দিয়ে কুমড়ো সিদ্ধ করলে তার নিউট্রিয়েন্ট লস হয়ে যাবে। কুমড়োতে আছে হাই বিটা ক্যারোটিন। এই ক্যারোটিনয়েডস ভিটামিন এতে পরিণত হয়। পামকিন রুটিতে প্রচুর ভিটামিন পাওয়া যায়, যা আমাদের ইমিউনিটি বুস্ট করতে সাহায্য করে, যেমন ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই। একটা চামচের সাহায্যে কুমড়োটাকে খুব ভালো করে চেপে চেপে মেখে নেব। এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন নুন এবং টেস্টটা এনহ্যান্স করার জন্য এতে দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো এবং দিয়ে দিলাম সামান্য কালো জিরে। কালো জিরের গুণ কিন্তু অনেক। আমি এখানে 200 গ্রাম কুমড়ো নিয়েছিলাম, তাই এতে দিয়ে দিলাম 200 গ্রাম আটা। আটা আর কুমড়ো খুব ভালো করে একসাথে মেখে নেব। যেরকমভাবে আটা মাখি রুটি করার জন্য ঠিক সেইভাবেই আপনাদের এটা মেখে নিতে হবে। চাল এবং আটার ক্যালোরিফিক ভ্যালু মোর অর লেস সেম থাকে, সেই জন্য ভাত খাওয়া ছেড়ে দিয়ে রুটি খেলেও আমরা কিছুতেই রোগা হতে পারি না। কিন্তু সেই আটার মধ্যে যদি কোনো সবজি মিশিয়ে খাওয়া হয়, যেমন কুমড়ো, তাতে ক্যালোরি অনেকটাই কমে যায়। হাফ কুমড়ো এবং হাফ আটায় আপনাদের ক্যালোরি থাকবে হাফ। তাতে আপনারা রোগা হবেন অনেক সহজে এবং শরীরে প্রচুর ইমিউনিটি তৈরি হবে। অবশ্যই পরিমাণের দিকটা আপনাদের খেয়াল রাখতে হবে, আপনাদের বডি ওয়েট এবং হাইট অনুযায়ী। আটা খুব ভালো করে মাখা হয়ে গেছে এবং এর থেকে বের করে নিলাম কতগুলো লেচি। এবার রুটিগুলোকে বেলে নেওয়া যাক। সামান্য আটা চাটুর ওপরে স্প্রিঙ্কল করে দিয়ে রুটিটাকে বেলে নেব, একদম যেভাবে আমরা গমের রুটি বানাই ঠিক সেইভাবে। পটাশিয়াম এবং ফাইবার যথেষ্ট পরিমাণে থাকার জন্য পামকিন রুটি হচ্ছে হার্ট ফ্রেন্ডলি। হাই ক্যারোটিনয়েডস থাকার জন্য হেয়ার, স্কিন এবং আই ফ্রেন্ডলি তো বটেই। রুটিটা সম্পূর্ণ বেলা হয়ে গেছে। রুটি সেঁকার জন্য নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান। খুব ভালো করে ফ্রাইং প্যানটা গরম করে নিতে হবে। দিয়ে দিলাম একটা রুটি। একবার থেকে দুবার এপিট ওপিট করে নিয়ে ভালো করে সেঁকে নিলেই তৈরি হয়ে যাবে পামকিনের রুটি। রুটি বানানোর সময় গ্যাসের ফ্লেমটা হাই রাখলেই ভালো হয়, তাহলে রুটি খুব তাড়াতাড়ি ফুলে ওঠে। রুটি ফোলানোর জন্য কোনোভাবেই ডাইরেক্ট আগুনের মধ্যে এই রুটিটা দেওয়া যাবে না, তাহলে যতটাই নিউট্রিশন এর মধ্যে আছে সবই লস হয়ে যাবে। সেই জন্য চেষ্টা করবেন চাটুর মধ্যেই রুটিটা ফুলিয়ে নিতে। ঠিক আমাদের রেগুলারের আটার রুটির মতনই রুটিগুলো ফুলে উঠেছে এবং খুবই নরম হয়েছে। এক বাটি দইয়ের সাথে খেলে এর নিউট্রিশনাল ভ্যালু আরও বেড়ে যাবে। ফাইনালি পামকিন রুটি কিন্তু ডাইজেস্টিভ ফ্রেন্ডলি। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে দেবেন একটা। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে।